জন্য রান্না করে এখন দেখছেন মুড়ি ঘন্ট। গ্যাস অন করলাম, কড়াই তেল দিলাম। মুড়ি ঘন্ট করতে লাগছে গোবিন্দভোগ চাল, মাছের মাথায় দেখছেন নুন হলুদ মাখানো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাথাটা ছেড়ে দিলাম। আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নে। আমি শাহি গরম মশলা দেবো নামানোর আগে। নুন, হলুদ, ঘি, চিনি আর আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সব বেটে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথাটা ভাজা হচ্ছে। মাথাটা অনেকটা বড় দেখতে পাচ্ছেন। রুই মাছের মাথা দিয়ে চালের মুড়ি ঘন্ট। মাথাটা ভাজা হচ্ছে এই ফুটতে, যার জন্য ঢাকা দিলাম। মাথাটা ভালো করে ভেজে নেবেন লাল করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলু কেটে রেখেছি। আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মাথাটা ভালো করে ভেজে নিতে হবে লাল করে। জ্যান্ত মাছের মাথা, রুই মাছ দিয়ে গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট আজকে। দেখছেন মাথাটা ভাজা হচ্ছে। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাথাটা ভাজছি, যেন কোনো দিকে না ভাজা থাকে, সব দিক যেন ভাজা হয়। দেখছেন মাথাটা লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। একটু কড়া করেই ভাজছি। আমার মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। মাছের মাথাটা এবার আমি তুলে ফেলবো। বেশ লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। মাছের মাথাটা ভেজেছি, তেলটা কমে গেছে, সর্ষের তেল। এবার আমি আলুগুলো দিলাম। আলুগুলো একটু নাড়া হলে
আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, টমেটো, আলু, লঙ্কা সব ভাজা হচ্ছে। আজকে আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, শুকনো লঙ্কা দিয়েছি একটা। যারা বেশি একটু ঝাল খায় তারা গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। ঘরের রান্না তো ঘরোয়া রান্না, সবাই খেতে পারে, বাচ্চা বড়, কোনো অসুবিধা নেই। তেল মশলা কম আছে, আমার সাধারণ রান্না। এবার আমার আলু পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন দিলাম একটু, এবার হলুদ দিলাম, নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দেবেন। যারা চিনি খায় তারা চিনি দেবেন, যারা না খায় তারা দেবেন না, বা কম বেশি আছে, কেউ কম খায় কেউ বেশি খায়, বুঝে দেবেন। এবার এই মশলাটা দেখছেন আপনারা, এতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, টমেটো সব বাটা আছে। তার কারণে আমি আর আজকে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা দিচ্ছি না, মশলাটাই দিচ্ছি, কারণ এতে লঙ্কা বাটা আছে দু রকম। নামানোর আগে একটু চিনি, গরম মশলা গুঁড়ো এবং একটু ঘি দিয়ে নামাবেন। আমি একটু জল দিলাম মশলাটা কষার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি গোবিন্দভোগ চালটা ওকে দিলাম। এবার চালটা একটু ভাজা ভাজা করবো মশলার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন চালটা এর সাথে নেড়ে নিচ্ছি। এটা গোবিন্দভোগ চাল দিয়েই করবেন। চালের মুড়ি ঘন্ট এরকম করে করবেন বাড়িতে, আপনারা দেখবেন খুব ভালো হবে খেতে। এবার আমার চালটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার জল দিয়ে দেব। দেখেছেন একটা কালার এসে গেছে, শুকনো লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা, যার কারণে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো কালার বা হওয়ার জন্য দিইনি, এবং ঝাল লঙ্কার গুঁড়োও দিইনি।
এটা এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে আমার। মাছের মাথাটা দিয়ে দিলাম এবার। মাছের মাথাটা দিয়ে দিলাম এবার। মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেব। দেখছেন চিনি দিয়ে দিচ্ছি। আর দেব একটু ঘি দেব। একটু ঘি দিয়ে দিলাম। এবার দেব আপনার গরম মশলা। দেখছেন কালারটা ভালোই হয়েছে। লঙ্কার গুঁড়ো দিইনি, তাও কালার এসেছে ভালো। এবার আমি দেখতে পাচ্ছেন শাহি গরম মশলা দিচ্ছি। আমার এটা অনেকটা হয়ে গেছে, আর একটুখানি হলে আমি নামিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। জুম করে তুলছি। আচ্ছা দাঁড়ো। হ্যাঁ